পাচার এবং দুর্নীতি, সেটা যদি মোকাবেলা করা যায় তাহলে আমাদের পক্ষে এই যে নতুন করে যে অর্থনৈতিকভাবে একটা ন্যূনতম ন্যায্যতা প্রতিষ্ঠার আলোচনা তোলা হচ্ছে, এটা আমি মনে করি বাস্তবায়ন করা সম্ভব। এখন নেই, কিন্তু ইনফ্লেশন যেভাবে আছে তাতে সাধারণ মানুষের মধ্যে তাদের কাছে টাকা পৌঁছাতে হবে। সাধারণ মানুষের কাছে টাকা না পৌঁছালে একটা ভয়ঙ্কর অর্থনৈতিক স্থবিরতা সৃষ্টি হয়। সাধারণ মানুষের কাছে টাকা পৌঁছানোর পদ্ধতিটা কি হবে সেইটা একটা বড় প্রশ্ন বাংলাদেশে, কারণ এখানে পুরো শাসন চলে একটা ভয়ঙ্কর দুর্নীতির কাঠামোর মধ্যে দিয়ে। কিন্তু এই সাধারণ মানুষের কাছে টাকা পৌঁছানোর ব্যাপারটা আবার অনেক ক্ষেত্রে হয় যে সরকার তার মূল ফোকাস যে জায়গাগুলো, সেখান থেকে তার মনে হচ্ছে যে একটা দায় কমে যাচ্ছে, এইরকম একটা অবস্থা তৈরি হয়। মানে আমরা মনে করি যে সরকারের মূল ফোকাসের জায়গা একটা হচ্ছে কর্মসংস্থান, মূল ফোকাসের জায়গায় ইউনিভার্সাল হেলথ কেয়ার তৈরি করা, সর্বজনীন স্বাস্থ্যসেবা তৈরি করা, সর্বজনীন শিক্ষার ব্যবস্থা করা, ইউনিভার্সাল এডুকেশন যাতে সকলে পায় সেইগুলো নিশ্চিত করা, তার জন্য প্রয়োজনীয় বাজেট এবং কাঠামো গড়ে তোলা। এই কাজগুলো আবার যাতে কোনোভাবে দায় মুক্তি না পায়, কিংবা এটা একে অপরের কোনো যে একটা রিপ্লেসেবল কোনো জিনিস না। ফলে এই কর্মসংস্থান, সার্বজনীন শিক্ষা, সার্বজনীন স্বাস্থ্য এবং সকলের জন্য বাসস্থানের গ্যারান্টি, এইগুলো সরকারের অগ্রাধিকার কাজ, সেটা আমাদের করা দরকার। এখন যে প্রস্তাবটা আমি কিছুটা আলোচনার মধ্যে দিয়ে শুনেছি যে ইতিমধ্যে যে সোশ্যাল সেফটি নেট মানে কার্ডগুলো আছে কিংবা যা হচ্ছে, সেগুলোর সাথে ইউবিআই আসলে একটা সমন্বিত হবে। তার মানে অলরেডি কিন্তু গভর্নমেন্ট 1 কোটির উপরে মানুষকে, 1.25 কোটি মানুষকে এই ধরনের নানান সেফটি নেটের আওতার মধ্যে আছে। সেগুলো যদি ফ্যামিলি ওয়াইজ ধরা হয় তাহলে তো আরো 4-5 কোটি মানুষের কাছে যাওয়া হবে দরকার, একটা পরিবার যদি ধরি। কিন্তু আসলে এটা আমরা এই সরকার ক্ষমতায় আসার পরে, বিশেষত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় তাদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা একটা স্ক্রিনিং করেন, এই যে 1.25 কোটি পরিবারকে দেওয়া হয় তার মধ্যে একই পরিবারে কয়টা করে কার্ড আছে, এবং এইটার মধ্যে যে একটা স্বজনপ্রীতি দুর্নীতি নিম্ন পর্যায় পর্যন্ত আছে, সেটা একটা নতুন করে স্ক্রিনিং হওয়া দরকার, স্ক্রুটিনি হওয়া দরকার। কিন্তু সেই কাজটি সম্ভবত খুব গুরুত্ব পাচ্ছে না, কিন্তু এইটা খুব দরকারি। এবং এই সমন্বিত ইউবিআই এখন যেভাবে আমাদের অর্থনৈতিক অবস্থা আছে, ইনফ্লেশনের অবস্থা আছে, গরিব মানুষের অবস্থা আছে, সাধারণ মানুষের কর্মহীনতা আছে, আবার তার আয়ের সাথে ব্যয়ের যে তুমুল অসঙ্গতি, সেই ক্ষেত্রে সরাসরি ক্যাশ জনগণের কাছে পৌঁছানো, সেটা ঠিক করা দরকার, দেওয়া দরকার। এবং এটাই এখান থেকে মানুষকে রেহাই দেওয়া, এমনকি এটা ইটস এ গুড ইকোনমিক্স, মানে পুরো জিনিসটা যদি অর্থনৈতিক জায়গা থেকেও দেখা হয়, বাজার, কনজামশন এবং তার ফলে সাপ্লাইয়ের যে প্রণোদনা তৈরি হয়। কত মানুষ আসলে ট্যাক্স দেয়, এনবিআর হচ্ছে একটা ভয়ঙ্কর জায়গা হয়ে দাঁড়িয়েছে। যাদের হাতে ট্যাক্স তোলার দায়িত্ব দেওয়া হয়েছে তারাই আসলে পুরো ব্যাপারটাকে নিজেদের অর্থ সম্পদ আহরণের কেন্দ্রে পরিণত করেছেন। আমি এখানে এই কথাটা বলা দরকার, 24 লক্ষ মানুষ ট্যাক্স দেন, কিন্তু আসলে 1 কোটির উপরে মানুষের ক্রেডিট কার্ড আছে। ফলে বিরাট অংশ ট্যাক্স যে দিচ্ছেন না, সেই জায়গাটা আমাদের বিবেচনার মধ্যে আনা দরকার। আমাদের ট্যাক্সের যে স্ল্যাবগুলো, আপার স্ল্যাব, সেখানে আমাদের আরো বেশি ট্যাক্সের সীমা বাড়ানো সম্ভব, যেখান থেকে আমরা আসলে অর্থ সংগ্রহ করতে পারি। আর পাচার এবং দুর্নীতির কথা তো আমাদের এখানে আনতেই হবে। $500 বিলিয়ন ইকোনমিতে যদি $100 বিলিয়ন পাচার হয়ে যাওয়ার অভিযোগ থাকে, তাহলে সেই ইকোনমি আসলে কিভাবে চলবে, সেখানে আবার আমরা ইউবিআই সোশ্যাল সেফটি নেট নিয়ে কি আলোচনা করব। ফলে বাংলাদেশের প্রধান সমস্যার জায়গা সেটাই, যে এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পারবো কিনা, পাচার এবং দুর্নীতি। সেটা যদি মোকাবেলা করা যায়
তাহলে আমাদের পক্ষে এই যে নতুন করে যে অর্থনৈতিকভাবে একটা ন্যূনতম ন্যায্যতা প্রতিষ্ঠার আলোচনা তোলা হচ্ছে, এটা আমি মনে করি বাস্তবায়ন করা সম্ভব।